শপিং মলগুলোতে পোশাক কেনাবেচার সর্বশেষ অবস্থা জানাতে যমুনা ফিউচার পার্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুল তারেক। তারেক জানাবেন যে শিশুদের পোশাক বেচা বিক্রি কেমন দেখছেন এবং ক্রেতা যারা আসছেন তারাই কি বলছেন। সাকিব, আপনি আসলে যে বিষয়টি বলছিলেন, আসলে ঈদ যেহেতু সামনে চলে এসছে, আমরা সকাল থেকেই যমুনা ফিউচার পার্কে অবস্থান করছি এবং এখন দুপুর গড়িয়ে বিকেল, এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো দিনভরই আসলে জনগণ বা কিংবা আমরা যদি ক্রেতাদের সমাগমের কথা যদি বলতে চাই, সেক্ষেত্রে বলা যায় যে সকালবেলা কিছুটা কম থাকলেও বেলা গড়ানোর সাথে সাথে আসলে তা বাড়তে শুরু করে। তবে বিকেলের দিকে তা আবারও একটু কমতে শুরু করেছে, কারণ যতটুকু আমরা জানতে পেরেছি যে ইফতারের আগ মুহূর্তে আসলে ক্রেতারা খুব একটা ভিড় করেন না। আবারও এটা ইফতারের পর আসলে আবার ক্রেতারা আসেন এবং তাদের কেনাকাটা শুরু করেন, এবং ইফতারের পরেই মূলত আসলে দোকানিরা জানান যে আসলে তাদের চাপটা খুব বেশি থাকে রাত 9টা পর্যন্ত। এবং যে বিষয়টি আপনি আসলে বলছিলেন যে কোন সামগ্রী বা কোন পোশাকগুলো বেশি চলছে, সেক্ষেত্রে আমরা দেখেছি এবং বিক্রেতারা আমাদেরকে বলেছেন নারীদের এবং শিশুদের যে পোশাক রয়েছে এবং অন্যান্য যে ঈদ সামগ্রীগুলো রয়েছে তা আসলে এখন বেশি কেনাবেচা হচ্ছে। এবং একই সাথে যে বিষয়টি আমরা জেনেছি যে পাঞ্জাবি থেকে শুরু করে জুতো এবং পুরুষদের অন্যান্য যে ঈদ সামগ্রীগুলো রয়েছে তা আসলে বেশি বিক্রি হচ্ছে। এবং একই সাথে যে বিষয়টি একটু জানাতে চাই, দাম এবং অন্যান্য যেই ক্রেতাদের অভিব্যক্তি সে সম্পর্কে আমরা জানতে পেরেছি। ক্রেতারা বলছেন যে গত বছরের তুলনায় দামটা কিছুটা বেশি হলেও আসলে তা আসলে খুব একটা সমস্যা হচ্ছে না, এবং ক্রেতারাও আসলে বলছেন তারা যতই সামনে এগোবে তারা আসলে আশাবাদী যে ক্রেতাদের সংখ্যাও বাড়বে। এই ছিল আমার কাছে সর্বশেষ।